ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হলো লক্ষ্মীপুরের ব্যবসায়ী বাড়িতে। অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে রশি দিয়ে বেঁধে রেখে বসতঘরে তাণ্ডব চালায় সেনা পোশাকধারী অজ্ঞাত দুষ্কৃতীর দল। লুট নগদ 2 লক্ষ টাকা সহ প্রায় 10 লক্ষ টাকার স্বর্ণালংকার ও দামি আসবাবপত্র। শুক্রবার মধ্যরাতে ব্যবসায়ীর বাড়িতে বিনা প্রতিরোধে ডাকাতি কাণ্ড সংঘটিত হয় গা ঢাকা দিয়ে অজ্ঞাত ডাকাতের দল। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার জয়পুরে। রাতের অন্ধকারে লক্ষ্মীপুর মহকুমার জয়পুরের ব্যবসায়ী শরৎ বর্মনের বাসভবনে অজ্ঞাত পরিচয়ে সেনা পোশাকের 9 জনের একটি ডাকাত দল হানা দিয়ে লোহার গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পরিবারের সদস্যদের রশি দিয়ে বেঁধে রেখে পুরো বসতঘরে রীতিমতো তাণ্ডব চালিয়ে সবকিছু তন্ন করে তালাশি করে নগদ 2 লক্ষ টাকা এবং বাড়ির মহিলাদের ব্যবহৃত প্রায় 10 লক্ষ টাকা বাজার মূল্যের স্বর্ণালংকার ও দামি আসবাবপত্র লুটে নিয়ে গা ঢাকা দিয়েছে। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করলেও প্রতিবেদন আমাদের দপ্তরে পৌঁছা পর্যন্ত কোনো ধরপাকড় বা নেপথ্যে কারা রয়েছে তার কোনো ক্লু বের করতে পারেননি বলে জানা গেছে। ঘটনার খবর চাওয়ার হতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমার বন্দুকের কুন্ডা দিয়ে মারছে, আচ্ছা, তারপরে লাঠি দিয়েও মারছে, লাত মারছে। प्रथम दुखिया कैसे हम लोग सीबीआई का तरफ से आई हूँ, सीबीआई का स्टाफ है, आपका घर तलाशी करना है। आप इतना दिन से 2 नंबरी बिजनेस करता है, बहुत कमाया है, बहुत संपत्ति बनाया है, तलाशी करना है। तो मैंने बोला आप लोग सीबीआई है तो दिखाइए, आपका आइडेंटिटी दिखाइए। तब तो नहीं दिखा पाया, तब तो वो पार्टी घुस गया अंदर। किसी का हाथ में शाबल है, किसी का हाथ में लाठी है, किसी का हाथ में बंदूक है, बुझाली है, वो बैन वाला बुझाली है, चाकू ऐसा है। तो मैं साथ में गया, उन लोग जब अंदर घुसा तो साथ में गया। मुझे बोला है चाबी निकालो, चाबी ले। हाँ, तो मैंने मना किया, चाबी तो नहीं है मेरे पास। तब मुझे मारा है। हाँ, उसका बाद तो शाबल लेके थोड़ा है, सब अलमीरा को थोड़ा है। ऐसे तो कैश तो 2 लाख, शायद 2 लाख ले गया है। ऑर्नामेंट से 40 बोरी ऐसा। हाँ, अच्छा, ऐसा ले लिया। ये ग्रिल तोड़ के अंदर घुसा था। আজকে আমি তো সকাল ভোরবেলা শুনলাম, মানে 6টার সময় আমি ফোনের খবর পাইলাম যে এরকম ঘটনা হয়েছে। এরপরে আসার পরে তো দেখলাম কি অবস্থা। কিন্তু আজকে এইটাই দুঃখের ব্যাপার যে জয়পুর এই অঞ্চলে, রাজাবাজার বা জয়পুর এই অঞ্চলে কোনোদিনই এরকম ডাকাতি হয় নাই। তাই আমরা খুবই দুঃখিত যে আজকে অত বড় একটা ডাকাতি হইল এখানে। কালকে রাত্রে আশা করে শুনলাম যে রাত্রে প্রায় অনুমানিক 1টা থেকে 2:30টার ভিতরে ঘটনাটা হয়েছে। তাই আমি এইটাই যে নিন্দা জানাই যে আজকে এই অঞ্চলের যারা আমরা অত লোক আছি, কিন্তু এই সাইডটা তো বাগান এরিয়ার সাইড পড়ছে আশেপাশে। কিন্তু আশা করি মানে এরকম মানে আমরা প্রশাসনকে আমরা দাবি করব যে প্রশাসন যাতে এই ব্যাপারে শক্ত হয় এবং এইগুলা তদন্ত করে যাতে ধরতে পারে, এইটাই আমরা প্রশাসনকে দাবি জানাবো। এবং আমি আগামীতে যাতে আমরা এই ব্যাপারে আমরা এইসব নিরাপদ থেকে আমরা বাঁচতে পারি কিভাবে, এটাও প্রশাসনের দেখা দরকার। হয়তো প্রশাসন যদি রাত্রে 1-2 বার ডিউটি করে রাত্রে, তাহলে এই অঞ্চলকে আমরা বাঁচাতে পারবো। কারণ আজকে সুরতবাবুর ঘরে হয়েছে, কালকে আরো আমাদের অন্য ঘরেও ঢুকতে পারে। তাই বাড়বে। তাই আমি ওইটাই বলছি যে আমরা সবাই মিলে প্রশাসনকে চাপ দিব এবং যাতে আমরা আগামীতে আমরা যাতে এই অঞ্চলে রাত্রে 2-3 বার কমসে কম পাহারা দিতে পারে প্রশাসন, পেট্রোলিং দিতে পারে। এবং গ্রামরক্ষী বাহিনী যারা আছে ওদেরকেও বলবো যে সতর্ক করার জন্য, ওরাও যাতে একটা গ্রামরক্ষী বাহিনী যাতে এই অঞ্চলকে ডিউটি দিয়ে রাখতে পারে। এখানে
এইসব যদি না আমরা রোধ করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের আরো অন্ধকার হবে। তাই আমি এইটাই সবার কাছে অনুরোধ করছি যে আমরা সব একত্রিত হয়ে যাতে এই ডাকাতির হাত থেকে মুক্তি পাই এইটাই আমি বলছি সবাইকে, যাতে আমরা ভালো মতে চলতে পারি, এই অঞ্চলে রাত্রে ঘুমাতে পারি সুন্দরভাবে, শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে আমরা যাতে দিন যাপন করতে পারি। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।